আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আমাদের নিয়মিত দারসুল কোরআনের আজকে দ্বিতীয় দিন। আমরা গত মাজলিসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আহ, কিছু আলোচনা আমরা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে আমাদের আলোচনা হবে। প্রথমে যেই বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে কেন আসলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিশেষ করে কোরআন তেলাওয়াতের আগে এটা আমরা কেন করি। এটা কেমন যেন আল্লাহ তাআলার একটা হুকুম, সেই হুকুম আমরা পালন করি। কারণ পবিত্র কোরআনের প্রথম আয়াত সূরা আলাকের যেটা নাজিল হয় সেটা হচ্ছে কি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা পড়ব কার নামে? আল্লাহ তাআলার নাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশটা করেছেন সেই আদেশটা আমরা পালন করছি। এজন্য তেলাওয়াতের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। এটা একটা তাফসির, বা এটা একটা ওয়াজহুম মিনাল উজু। আচ্ছা, এরপরে এখন আমরা শব্দের বিশ্লেষণে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা শুরু হয়েছে বা হরফে জরের মাধ্যমে। বা হরফে জরের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়েছে। এখানে একটা কথা, সেটা হচ্ছে এটা কমন একটা বিষয় আমরা জানি, যারা বেসিক আরবি জানি সবার এটা জানা থাকার কথা, যে বা এটা হরফে জর, তারপরে যে এসেমটা থাকে সেটা হচ্ছে মাজরুর। তো যার মাজরুর অবশ্যই কোনো একটা ফেল অথবা শিবহুল ফেল, অথবা শিবহুল ফেল। শিবহুল ফেল কি আমরা জানি যে ফেলের মতন আমল করতে পারে, এরকম শিবুল ফেল। শিবুল ফেল মাসদার হইতে পারে, শিবুল ফেল ইসমে ফাইল হতে পারে, ইসমে ফাইল মুবালাগা হতে পারে, ইসমে মাফউল হতে পারে, বিভিন্ন যেগুলো শিবুল ফেল হওয়ার মানে ফেলের মতো আমল করার যোগ্যতা রাখে। এরকম কোন একটা ফেল অথবা শিবুল ফেলের সাথে অবশ্যই হারফে jar এবং মাজরুর কি হইতে হয়? মুতাআল্লাক হতে হয়। এটা এটা একটা কমন আরবি ব্যাকরণের নিয়ম, আমরা জানি। তাহলে এই আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কার সাথে এই হরফে jar মাজরুর সে মুতাআল্লাক হবে, মানে তার মুতাআল্লিকটা কোথায়? একটা হচ্ছে মুতাআল্লাক, হরফে jar মাজরুর এটা হচ্ছে মুতাআল্লাক, আর যার সাথে যুক্ত হবে সে হচ্ছে মুতাআল্লিক, যেই ফেল বা শিবহুল ফেল। তো যেই ফেল বা শিবহুল ফেলের সাথে মুতাআল্লিক হবে সেটা মূলত এখানে হযফ করা হয়েছে, মানে নাই। এটা তাকদীরান আছে বা মুকাদ্দার আছে মুতাআল্লিকটা। এখানে আরেকটা কথা আসে যে আল্লাহ তাআলা কেন আসলে মুতাআল্লিকটাকে হযফ করলেন এখানে, মানে এই সিরটা আসলে কি, কেন মুতাআল্লিকটাকে হযফ করলেন? আমরা সবাই যারা বিসমিল্লাহর তারকিব যারা জানি সবাই জানি যে এখানে মুতাআল্লিক হিসেবে আবতাদিউ অথবা ইবতেদাই এই ধরনের ফেল শিবুল ফেলকে মুকাদ্দার ধরা হয়, ঠিক না? তো এখন কথা হচ্ছে, যেটাই হোক না কেন, মানে মুতাআল্লিকটাকে হযফ করার আসলে সিরটা কি, রহস্যটা আসলে কি, বা এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? মুফাসসিরিনে কেরাম এবং যারা কোরআন গবেষক এবং ভাষা গবেষক যারা,
তারা আমাদেরকে এটা বলতেছেন যে এখানে মুতাআল্লিকটাকে হযফ করার উদ্দেশ্য হচ্ছে ইরাদাতুল উমুম। ইরাদাতুল উমুম, ইরাদাতুল উমুম মানে কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমটাকে আম রাখা, ব্যাপক রাখা, অর্থাৎ যাতে যে কোনো জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে ব্যবহার করা যায়। আমি কোনো কাজ শুরু করতেছি, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলার ধারা তখন মুতাআল্লিক হবে আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন পড়তেছি, পড়া শুরু করব, কোনো কিছু পড়ব, তার আগে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছি, মানে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ি, ঠিক আছে, খাবার খাওয়ার শুরুতে, তখন বিসমিল্লাহ পড়া মানে হচ্ছে আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, যে কোনো বিষয়ের শুরুতে, তখন ওই বিষয়ের সাথে সম্পৃক্ত ফেল বা শিবুল ফেলকে মুতাআল্লিক হিসেবে ধরা যাবে। তো এটা হচ্ছে সির, যে কেন মুতাআল্লিকটাকে হযফ করা হয়েছে, বা মুতাআল্লিকটা কেন এখানে মুকাদ্দার। হযফ মানে মুকাদ্দার। কেন মুকাদ্দার? যাতে এখানে এই বিসমিল্লাহির রহমানির রহিমটা আম থাকে, ব্যাপক থাকে, যাতে যে কোনো জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিমকে ব্যবহার করা যায় এবং এটা উপযুক্ত হয়। এটা একটা সির হিসেবে আহ ওলামা ইকরাম, আহলুল ইলম, আহলুল লুগা ওনারা উল্লেখ করেন। এখন আসে আমরা ধীরে ধীরে, আমরা মুতাআল্লিক পেয়ে গেলাম। মুতাআল্লিক পেয়ে গেলাম বলতে মুতাআল্লিকটা এখানে আম থাকবে। আমরা এখানে যেহেতু মানে কোরআন তেলাওয়াত করব, সুতরাং আমি বলতে পারি যে এখানে মুতাআল্লিকটা হচ্ছে আকরাউ, ঠিক আছে, বা আতলু। তো আমার এই হারফেজর মাজরুরটা মুতাআল্লাক হবে হচ্ছে এই মুতাআল্লিকের সাথে, এই ফেলের সাথে। আচ্ছা, এখন আমরা বাকি যেই শব্দ আছে সেই শব্দ নিয়ে আলোচনা শুরু করি। তো বা, এটা হচ্ছে হরফে জ্বর। আমরা জানি যে এ হরফে জ্বরের কিন্তু অনেক অর্থ আছে। প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরফে জ্বর শুধু না, যে কোনো হরফ যেগুলো, এই হরফের কিন্তু বিভিন্ন মানা থাকে। তো মানিল হরুফ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআন বোঝার ক্ষেত্রে। এটা আমাদের মনে রাখতে হবে। মানিল হরুফ, হরফকে, হরফ এটা অব্যয়। আমরা হরফের সংজ্ঞা হিসেবে পড়ি যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে, যাকে নিজের অর্থ প্রকাশের জন্য এসএম বা ফেলের প্রয়োজন হয়। তো সেই হিসেবে কেমন যেন হরফটাকে অনেকটা আমরা মানে থার্ড পার্সন হিসেবে মনে করি। কিন্তু হরফ থার্ড পার্সন হইলেও, বা হরফের গুরুত্ব ওইভাবে না থাকলেও, হরফের অনেক গুরুত্ব আছে বাক্যের অর্থকে মানে ঘোরানোর ক্ষেত্রে। এটা এটা মনে রাখতে হবে। তো এই জন্য মানিল হরুফে যে যত বেশি, যার পাণ্ডিত্য যত বেশি থাকবে, এটা খেয়াল রাখবেন, বিশেষ করে কোরআন বোঝার ক্ষেত্রে সে তত বেশি এগিয়ে যাবে। বা হরফের কি কি অর্থ আছে এবং কোথায় কোন অর্থটা ব্যবহার হয়। আলা হরফে জর, ফি হরফে জর, এগুলোর কিন্তু প্রত্যেকটার একাধিক অর্থ আছে, একাধিক ব্যবহার আছে। এখন কোথায় আলা হরফে জরটা কোথায় কোন অর্থ দিবে, লাম যে হরফে জর আছে, লি, এটা কি কি অর্থে আসে, কোথায় কখন কি অর্থে দিবে, এগুলো বুঝলে কোরআনের আয়াতের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝা অনেক সহজ হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর উপরে স্বতন্ত্র কিতাব আছে অনেক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেটা হচ্ছে ইবনে হিশাম আল আনসারী রাহিমাহুল্লাহ, ওনার লেখা মুগনিল লাবিব আন কুতুবিল আরিব। উনি এই কিতাব যদি কেউ দেখেন, মুগনিল লাবিব আন কুতুবিল আরিব, এই কিতাবটা যদি দেখেন তাহলে দেখবেন ওইখানে উনি এরকম হরফগুলার বিস্তারিত আলোচনা করেছেন। কোন হরফ মানে কি কি অর্থে আসে। এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে উনি ওইখানে উদাহরণগুলো কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন। যে কথার কথা বা হরফে জর কয় অর্থে আসে আপনি দেখবেন, ওইখানে আপনি দেখতে পাবেন যে উনি কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিচ্ছেন যে কোথায় বা অর্থটা কি অর্থে আসতেছে, এটা বোঝানোর জন্য। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা কোরআন স্টাডি করতে চায় তাদের জন্য
এই কিতাবটা পড়া খুব বেশি অপরিহার্য, মুগনিল লাবিব আন কুতুবিল আরিফ। তবে এটা মানে বেসিক লেভেলের কোনো কিতাব না, এটাও আমাদের মনে রাখতে হবে। এটা পড়ার জন্য অবশ্যই আমাকে নাহু সরফের প্রাথমিক লেভেলের কিতাবগুলো পড়া থাকতে হবে, তাহলে আপনি মুগনিল লাবিব বোঝা যাবে। আচ্ছা, তো আপনি এখন আসি বা, বা হরফে জরের একটা অর্থ আসে, সেটা হচ্ছে ইলসাক বুঝাতে, ইলসাক। ইলসাক বুঝাতে আসে এটা। এটা ইবনে হিশাম আনসারী রাহিমাহুল্লাহ উনি বলেন যে বা হরফে জরের এই যে অর্থটা ইলসাক, এটা মানে বা হরফে জরের সাথে ওতপ্রোতভাবে কেমন যেন জড়িত। এলসাক মানে কি? এলসাক মানে হচ্ছে লেগে থাকা, আসলে লাগা। এলসাকের এটা একটা অর্থ। তো এই জন্য এটার দিকে তাকিয়ে অনেকে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে শুনিস। বা হরফে জরের অর্থ ইলসাক। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে বান্দার সিদ্দাতুল যেই আলাকা, কি আইছে? এটা এটাকে বোঝানোর উদ্দেশ্য। সবাই একটু মিউট করবেন, অনেকের আওয়াজ আসতেছে, এটা একটু খেয়াল রাখবেন, মিউট করে রাখবেন। ঠিক আছে, তাহলে ইলসাক দ্বারা মানে এই যে মানে সিদ্দাতুল আলাকা, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সাথে বান্দার যে গভীর সম্পর্ক, সেই গভীর সম্পর্ক বুঝাবে ইলসাকের অর্থ নিলে বা হরফে জর। তবে বা হরফে জরে এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের এখানে বা হরফে জরের আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ নেওয়া হয়, সেটা হচ্ছে আল ইস্তেআনা। যে বা হরফে জরটা এখানে ইস্তেআনা এর অর্থে। ইস্তেআনা মানে কি সবাই জানেন? বাবি ইস্তেফাল থেকে ইস্তেআনা, সাহায্য চাওয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বা হরফে জরটা ইস্তেআনা এর অর্থে, মানে আমি আল্লাহ তাআলার সাহায্যে বা আল্লাহ তাআলার সাহায্যে আমি কি শুরু করছি, আল্লাহ তাআলার সাহায্যে। তো সেই হিসেবে এখানে বাটা ইস্তেআনা এর অর্থেও অনেকে নিয়েছেন। এরপরে আসি আমরা ইসমুন। ইসমুন এর পরে যেই শব্দটা সেটা হচ্ছে ইসমুন। ইসমুন শব্দটা এটা সুমুউন, আসুমুউ এই শব্দ থেকে মুশতাক। ইসমুন শব্দটা আসুমুউ থেকে। ইসমুন শব্দের অর্থ নাম, এটা আমরা সবাই জানি। এখানে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওইখানে কিন্তু ইকরা বিসমি এভাবে লেখা হয়, মানে আলিফটা থাকে, লেখায় থাকে কিন্তু উচ্চারণে তো থাকবে না, লেখায় থাকে। কিন্তু এখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে লেখাতেও নাই। এটার আসলে কারণ কি? এটার কারণ হিসেবে উল্লেখ করা হয় যে কাসরাতুল ইস্তেমাল, বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা এত বেশি মানে মানুষের ব্যবহার করতে হয়, যার কারণে এই কাসরাতুল ইস্তেমালের কারণে আলিফটাকে ফেলে দেওয়া হয়েছে বা আলিফটা নাই। এটা হচ্ছে কারণ, অন্য কোনো কিছু না। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে ইসমুন, ইসমুন এটা কি নাম, এবং এটা হরফে বা হরফে জ্বর, এটা হচ্ছে কি মাজরুর, এখান থেকে শুরু হচ্ছে মূলত। তো তারকিবে এটা হবে মুদফ। ইসমুন এটা কি মুদফ হবে, মাজরুর পরে হবে, প্রথমে মুদফ হয়েছে। আচ্ছা, তাহলে ইসমুন মুদফ, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মুদফ ইলাই। তো আল্লাহ থেকে মুদফ ইলাই, আল্লাহ শব্দ নিয়ে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওইখানে আলোচনা করেছি, এখানে আর আলোচনা আসতেছে না। তাহলে আল্লাহ শব্দ হচ্ছে মুদফ ইলাই, তাহলে মুদফ মুদফ ইলাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসে, একটা কথা আসে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বা হরফে জরকে যদি ইস্তেআনা এর অর্থে নেই আমি, ঠিক আছে, তাহলে আমি তো মানে সাহায্য আসলে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, মানে আমাকে সাহায্য কে করবে? আমাকে সাহায্য করবে আল্লাহ তাআলা, ঠিক না? আল্লাহ তাআলার সাহায্যে
আমি শুরু করছি বা পড়ছি, যেটাই বলি না কেন। তো এখানে অনেক গবেষক এরকম একটা প্রশ্ন তুলেন, মানে প্রশ্ন তুলেন বলে এটা স্পষ্ট করার জন্য যে ইসমুন শব্দের তো আসলে প্রয়োজন ছিল না। ইসমুন শব্দটার প্রয়োজন ছিল না, কারণ যদি আপনি বলেন বিল্লাহি, কারণ আমি তো সাহায্য, আমার সাহায্যটা হবে আল্লাহর, আল্লাহর নামের না। ঠিক আছে, আল্লাহর নামের না। আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহর নাম তো আমাকে সাহায্য করবে না। মানে আল্লাহ যে জাত আছে তিনি আমাকে সাহায্য করবেন। তাহলে এখানে ইসমুন শব্দটা আসলে কেন আসলো? এটার দুই ধরনের কথা আছে বা দুইটা ব্যাখ্যা বলা যায়। এক নম্বর হচ্ছে যে এখানে ইসমুনটাকে নেওয়া হয়েছে একটা আহ সংশয় দূর করার জন্য। সেই সংশয়টা কি? আপনারা সবাই জানেন যে কসম, হুরুফুল কসম হচ্ছে তিনটি, সবার জানা থাকার কথা। যারা বেসিক পড়েছেন, বেসিক আরবি যাদের জানা আছে, হরুফুল কসম এটা হচ্ছে তিনটি: ওয়াও, বা, আর কি, তা। ওয়াল্লাহ, তা। ইল্লাহি, তাল্লাহি। তো যদি ইসমুন শব্দকে এখানে না আনা হয় তাহলে কেমন হবে? এরকম হবে বিল্লাহি, বিল্লাহি। তাহলে কসমের সাথে, ইয়ামিনের সাথে এটা কেমন যেন একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে। তো এই মুলাবাসাকে, এই সংমিশ্রণটাকে দূর করার জন্য অনেকে বলেন যে এখানে আসলে আল্লাহ তাআলা ইসমুন শব্দটাকে নিয়ে আসছেন। এটা একটা ব্যাখ্যা, যেই জন্য এখানে ইসমুন শব্দটাকে ওই যেই সংমিশ্রণটা দেখা যায় ইয়ামিনের সাথে, যে বিল্লাহি, বা এটা হরফে কসম। এখন অনেকে দেখলে, অনেকে দেখলে মনে করবে যে এটা আসলে কসম, এখানে ইয়ামিন করা হচ্ছে, শপথ করা হচ্ছে যে আল্লাহর নামে। তো এখানে তো উদ্দেশ্য আল্লাহর নামে শপথ করা না। তো ওই জিনিসটাকে, এই এই তামিজের জন্য, এই পার্থক্যের জন্য এখানে ইসিম শব্দটাকে আনা হচ্ছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে ইসমুন শব্দ আনার, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নামের মধ্যে এমন বরকত আছে যে যেই বরকত কি করতে পারে? মানুষকে সাহায্য করতে পারে, মানে আল্লাহর নামের বরকত। ঠিক আছে, যে আল্লাহ তো সাহায্য করবেন, আল্লাহর নামে এরকম বরকত আছে, বা তাবাররুক হাসিল করা আল্লাহ তাআলার নামের, যে যেটা কি করতে পারে? আমাকে সাহায্য করতে পারে। আল্লাহর নামই আমার সাহায্যের জন্য কি যথেষ্ট। এটাও একটা ব্যাখ্যা আছে যে এখানে ইসমুন দ্বারা এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে এরপরে আমাদের আলোচনা আসবে আর রহমান এবং আর রহিম নিয়ে। তার আগে আরেকটা বিষয় বলি। তারকিবে, বাক্য বিশ্লেষণে, আল্লাহ এটা তো মুদফ ইলাইহি হয়েছে, আল্লাহ এটা কিন্তু আবার মাউসুফ, মাসুফ হচ্ছে। আর তার সিফাত হচ্ছে আর রহমান, আর হচ্ছে আর রহিম। আর রহমান এবং আর রহিম যে দুইটা শব্দ আছে, সবাই দুইটা শব্দের দিকে খেয়াল করলে দেখবেন যে দুইটা শব্দেরই আহ মাদ্দা, মূল অক্ষর যেটা র, হা, মিম। এবং দুইটা শব্দের উৎপত্তি কিন্তু আর রহমাতু থেকে, আর রহমাতু থেকে। ঠিক আছে, আর রহমাতু থেকে। তো এর মধ্য থেকে রহমান শব্দটা এটা ফাআলান এর ওজনে আসছে, আর রহিম এটা হচ্ছে ফাইল এর ওজনে এসেছে। রহমান ফাআলান শব্দে, ফাআলান ওজনে যেই শব্দ আসে, সেই শব্দ মুবালাগা ছাড়া অন্য কোনো কিছু বোঝায় না। আপনারা সবাই মুবালাগা হয়তো বা জানেন। মুবালাগা, মুবালাগা মানে হচ্ছে কি আধিক্যতা বোঝায়। একটা হচ্ছে দয়ালু, আর একটা হচ্ছে অধিক দয়ালু। ঠিক আছে, তাহলে দয়ার আধিক্যতা বোঝাচ্ছে ফাআলান, এটা কি বোঝায়? দয়ার আধিক্যতা। তো এটা হচ্ছে মুবালাগা। তো ফাআলান যে ওজন আছে, ফাআলান ওজনে যেই শব্দগুলো আসে এগুলো মুবালাগা বুঝাবে, অন্য কোনো কিছু বোঝায় না। কিন্তু রহিম ফাইল ওজনে যেই শব্দগুলো আসে এগুলো মুবালাগাও বোঝায়, আবার অন্য কিছুও বোঝায়। কারণ আপনাদের জানা থাকার কথা যে ফাইল ওজন
এটা এটা থেকে ইসমে ফাইল মুবালাগাও হয়, আবার এই ওজনে কিন্তু সিফাতে মুসাব্বাও হয়। তো যাই হোক, রহমানের মধ্যে রহিমের চেয়ে অনেক বেশি কি আছে, দয়ার আধিক্যতা আছে। এটা হচ্ছে একটা বিষয়। রহমান এবং রহিমের মাঝে পার্থক্য কি, এটা অনেক মানে পুরাতন একটা আলোচনা। রহমান এবং রহিমের মাঝে কি পার্থক্য? রহমান এবং রহিমের মাঝে কিছু পার্থক্য আছে, আমরা সেই জিনিসগুলো আলোচনা করব। প্রথমে বলি রহমান। রহমান এটা হচ্ছে ইসমুন খাস বিসিফাতিন আম্মা। খেয়াল রাখবেন, ইসমুন খাস বিসিফাতিন আম্মা মানে কি? মানে হচ্ছে রহমান শব্দটা ইসমুন খাস, মানে হচ্ছে এই শব্দটা, এই নামটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। এই নামে কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নাম রাখা জায়েজ নাই। এই এসেমটা রহমান, এই জন্য এটা ইসমে খাস, ইসমুন খাস মানে বিশেষভাবে আল্লাহ তাআলার জন্য। এই সিফাতে বা এই নামে অন্যকে নাম রাখা যাবে না বা অন্যকে ডাকা যাবে না। রহমান। আর বিসিফাতিন আম্মা মানে কি? আচ্ছা, বিসিফাতিন আম্মা এটা একটু পরে বলতেছি। আর রহিম, রহিম এটা হচ্ছে আবার ইসমুন আম বিসিফাতিন খাসা, মানে বিপরীত রহমানের থেকে। আপনারা বুঝতে পারতেছেন কিনা? রহমান হচ্ছে ইসমুন খাস বি বিসিফাতিন আম্মা, এটা হচ্ছে রহমান। আর রহিম এটা হচ্ছে ইসমুন আম বিসিফাতিন খাসা। এখন আসেন, তাহলে আমরা যে বললাম যে রহমান ইসমে খাস মানে কি, মানে হচ্ছে এই নামে শুধুমাত্র আল্লাহ তাআলার নাম রাখা যায়, মানে আল্লাহকেই ডাকা যাবে। এই নাম শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, অন্য কোনো মাখলুকের জন্য এই নাম এই নামে ডাকা কি নাই, জায়েজ নাই। কারণ কারো নাম শুধু রহমান রাখা জায়েজ নাই। আচ্ছা, আর রহিম এটা ইসমুন আম মানে কি, মানে হচ্ছে রহিম এটা আল্লাহ তাআলার নাম, আবার এই নামে অন্য কোনো মাখলুকেরও নাম রাখা যায় বা অন্য কোনো মাখলুককেও এই সিফাত দেওয়া যায়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রহিম বলা হয়েছে কোরআনুল কারীম, সূরা তাওবার শেষ দিকে। সূরা তাওবার একদম শেষ দিকে যায় রউফুর রহিম, রউফুর রহিম। তো এবং অন্য যে কোনো মানুষ দয়ালু তাকে রহিম বলা যাবে। কোনো একজন মানুষ তার মধ্যে দয়া গালেব, সে মানুষ সে দয়ালু, আমরা বলি না দয়ালু ব্যক্তি, তো তাকে একজন মানুষকে রহিম বলা যাবে। তো সেই হিসেবে এটা হচ্ছে ইসমুন আম, রহিমটা ইসমুন আম, যে আল্লাহ তাআলার জন্য হয় বা অন্য মাখলুকের জন্য হয়। এরপরে আসেন বিসিফাতিন আম্মা বিসিফাতিন খাসা। রহমানের মধ্যে কি আছে? সিফা আম্মা আছে। মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে রহমান এবং রহিমের একটা পার্থক্য, যে রহমান এইখানে এই নামের দ্বারা আল্লাহ তাআলার রহমত মুমিন এবং কাফের সবার জন্য, মুমিন এবং কাফের সবার জন্য। আল্লাহ তাআলা রহমান মুমিনের জন্য, কাফেরের জন্য। তো সেই হিসাবে এটা হচ্ছে সিফাতুন আম্মা, যে সবাইকে আল্লাহ তাআলার এই এই নাম সবার মধ্যে রহমত রহমত দেয়। আর রহিম এটা হচ্ছে বিসিফাতিন খাসা, মানে হচ্ছে এই রহমতটা শুধুমাত্র মুমিনদের জন্য খাস। এজন্য অনেক মুফাসসির কিরাম এভাবে বলে, দেখবেন যে রহমান এটা আল্লাহ তাআলার দুনিয়ার জন্য, রহমান আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, আর রহিম আল্লাহ হচ্ছে আখিরাতের জন্য। কারণ আখিরাতে মানে দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে রিজিক দিচ্ছেন, সবার প্রতি আল্লাহ তাআলা দয়ালু। মুমিন কাফের যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাকেও আল্লাহ তাআলা কি করেন, তাকে রিজিক দিচ্ছেন, তাকে তার উপরেও আল্লাহ তাআলার রহমত আছে। যে আল্লাহকে গালি দেয় তার উপরেও আল্লাহ তাআলার কি আছে, রহমত আছে। কিন্তু আখেরাতে মানে রহমত থাকবে শুধুমাত্র মুমিনের জন্য। এজন্য রহিম নামের যে রহিমের যে সিফত এটা আখেরাতের জন্য, আর রহমানের সিফত দুনিয়ার জন্য, এভাবে অনেকে বলেন। তো মোট কথা হচ্ছে রহমান এটা হচ্ছে সিফা আম্মা, আর রহিম এটা হচ্ছে সিফা খাসা। আচ্ছা, এখন আসি আমরা তাহলে আহ তারকিবে আসি। তারকিবে যদি বলতে চাই তাহলে রহমান এটা হবে আল্লাহ
যে মাউসুফ, এই মাউসুফের সিফা উলা, আর রহিম এটা হচ্ছে সিফা সানিয়া। প্রথম সিফত দ্বিতীয় সিফত, প্রথম সিফত দ্বিতীয় সিফত মিলে আল্লাহ শব্দ হচ্ছে মাউসুফ, মাউসুফ সিফাত মিলে মূলত মুদফ ইলাই হবে। ঠিক আছে, মুদফ ইলাই হয়ে ইসমুন হচ্ছে মুদফ, মুদফ মুদফ ইলাই হয়ে কি হবে, ওই বা হরফে জরের মাজরুর, ইসমুন মুদফ আল্লাহ, এটা হচ্ছে মাউসুফ, রহমান সিফা উলা, রহিম সিফা সানিয়া, সিফা উলা সিফা সানিয়া মাউসুফ, মাউসুফ সিফাত মিলে মুদফ ইলাই, মুদফ মুদফ ইলাই মিলে বা হরফে জরের মাজরুর, যার মাজরুর এটা আকরাউ, অথবা যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইরকম কোনো ফেলের সাথে মুতাআল্লাক হয়ে একটা মুতাআল্লিকের সাথে যুক্ত হবে, মানে একটা ফেল বা শিবুল ফেলের সাথে যুক্ত হয়ে জুমলাটা পরিপূর্ণ হবে। আচ্ছা, আমাদের মোটামুটি আলোচনা শেষ, মানে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা ছোট্ট নুক্তা এখানে, সেটা হচ্ছে যে আল্লাহ শব্দের সাথে কেন রহমান এবং রহিম শব্দকে আনা হয়, মানে আল্লাহ শব্দের সাথে অন্য কোনো শব্দ কেন, মানে আল্লাহ তাআলার আসমাউল হুসনা তো অনেক, আল্লাহ তাআলার সিফাতি নাম অনেক, তো সেখান থেকে রহমান এবং রহিম নামকে আসলে কেন আনা হয়, এটার সিরটা আসলে কি? এটার একটা বিশেষ সির আছে, দুইটা কথা বলা যায় এখানে, দুই ধরনের কথা আছে বা অনেক কথা থাকতে পারে, সেখান থেকে আমি দুইটা কথা বলতেছি। একটা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যে একটা জালাল ভাব আছে, ঠিক আছে, পরাক্রমশালিতার একটা ভাব আছে আল্লাহ শব্দের মধ্যে একটা, এটা লফজুল জালালা বলা হয় এই কারণে। ঠিক আছে, মানে এটার মধ্যে একটা অনেক গাম্ভীর্যতা আছে আল্লাহ শব্দের মধ্যে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের অনেক বড় একটা সিফাত হচ্ছে আল্লাহ তাআলা যেখানেই আযাবের কথা এনেছেন, যেখানেই আল্লাহ তাআলার শাস্তির কথা এনেছেন, ভয়াবহতার কথা এনেছেন, সেখানেই দেখবেন তার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের কথা আছে। আপনারা যদি একটু স্টাডি করেন কোরআনের আয়াতের, কোরআনের, তাহলে এই জিনিসটা পাবেন। যেখানেই কেয়ামতের ভয়াবহতার কথা আছে দেখবেন সেখানেই জান্নাতের নেয়ামতের কথা আছে, যেখানেই জাহান্নামের শাস্তির কথা আছে সেখানেই জান্নাতের নেয়ামতের কথা আছে, যেখানেই আল্লাহ তাআলার পরাক্রমশালিতার কথা আছে, আল্লাহ তাআলার জালালি তবিয়তের কথা আছে, সেখানেই আবার দেখবেন যে আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে যে দয়ালু, তার বান্দার ব্যাপারে যে তিনি অসীম দয়ালু, তার রহমত, তার বারাকা, এই কথাটাও আল্লাহ তাআলা কি তার পাশাপাশি বলে দেন। এটা কোরআনের একটা সিফাত, যাতে মানুষ মায়ুস না হয়, হতাশ না হয়। এখন যখন আপনি আল্লাহ শব্দের যে ভারত্ব, গাম্ভীর্যতা যখন আপনার সামনে আসবে, তখন আপনি তো মানে নিজেকে হতাশ করে ফেলবেন আল্লাহ, কিন্তু এই ওই আপনার ওই যে ভয়াবহতা, ওই ভয়টাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আবার সাথে সাথে রহমান এবং রহিম, রহমান যে আল্লাহ শুধুমাত্র পরাক্রমশালী না, তিনি কি অসীম দয়ালু। ঠিক আছে, আল্লাহ তাআলা যে অসীম দয়ালু, এই জিনিসটাকেও সাথে সাথে বান্দার মনের মধ্যে একটা সান্ত্বনা বা বান্দার কলবে ইতমিনান, এটা যাতে তৈরি হয় সাথে সাথে, এই জন্য আর রহমান এবং আর রহিম, এই গুরুত্বপূর্ণ দুইটা আল্লাহ তাআলার যেই সিফাতি নাম, সেই সিফাতি নামকে আল্লাহ শব্দের সাথে নিয়ে আসা হয়েছে। এবং একটাকে আনা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, মানে ফালান ওজনে, যেটা সবসময় মুবালাগা আধিক্যতা বোঝায়, মানে আল্লাহ তাআলা অনেক দয়ালু। আর রহিম এটা হচ্ছে কেমন যেন দাইমুমা বুঝায়, মানে আল্লাহ তাআলার রহমতের যেই সিফতটা, এটা আল্লাহ তাআলার সাথে দা এমান কা এমান আছে। তো বান্দা যখন এই জিনিসটা বুঝে পড়বে, তখন তার মধ্যে একসাথে যেমন আল্লাহ তাআলার প্রতি ভয় এটা জাগ্রত হবে, তার সাথে সাথে তার মধ্যে এই ইতমিনান এবং এই সান্ত্বনাও আসবে যে আল্লাহ তাআলা রহমান এবং রহিম। আরেকটা বিষয় যেটা বলা হয় সেটা হচ্ছে কোরআনে কারিমকে, এটা মানে আমরা যে কোনো সূরা তেলাওয়াত করি, শুধুমাত্র সূরাতুত তাওবা ছাড়া যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আছে এবং পড়তে হয়, আমরা পড়ি। তো অনেক মুফাসসিরিন কেরাম এটা আসলে বলেন
যে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কোরআন শুরু করার মধ্যে এটা আর এই একটা বার্তা দিচ্ছে যে কোরআনের হেদায়েতের মাধ্যমে মানুষের বা মানুষের মধ্যে আল্লাহ তাআলার রহমতের জোয়ার তৈরি হবে, এটা বোঝানোর উদ্দেশ্য। এই কারণে এটা বোঝাতে আর রহমান এবং আর রহিম এই সিফাতি নামকে এখানে রাখা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আহ এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আরেকটা বিষয় বলা যায় যে রহমান শব্দের আরেকটা একটা খুসুসিয়াত আছে রহমান এই নামের, আল্লাহ তাআলার এই নামের একটা বিশেষ খুসুসিয়াত আছে, সেটা হচ্ছে যদিও এটা সিফাতি নাম, কিন্তু এই নামকে এই নামকে এই নামটা এই নামটা আল্লাহ তাআলার অন্য যে সিফাতি নাম আছে সেই সিফাতি নামের সাথে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আর রহমান নামটা এটা কিন্তু মাউসুফ হইতে পারে, ঠিক আছে। আর রহমান নামটা এটা ওই যে আল্লাহ শব্দ আমরা গত দর্সে বলেছিলাম যে আল্লাহ শব্দটা কি হয়, মাউসুফ হয়, আল্লাহ শব্দকে কিন্তু সিফাত বানানো যায় না। তো রহমান শব্দটা এটাও মাউসুফ হইতে পারে। এই কারণে দেখেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কুলিদুল্লাহ আউইদুর রহমান, কেমন যেন রহমান নামটা আল্লাহ নামটা যেমন জাতি নাম, রহমান নামটা কেমন যেন এই ধরনের, মানে অন্যান্য সিফাতি যেই নামগুলো আছে ওগুলো সিফাত হিসেবে আসে, কিন্তু রহমান এটা মাউসুফও হইতে পারে। তো রহমান নামের মধ্যে এই একটা খুসুসিয়ত আছে। আর এই খুসুসিয়তের কারণেই এখন যদি আমরা বলি যে আসলে কেন রহমানকে আগে আনা হইলো, রহিমকে কেন পরে আনা হইলো, এটাও এই বিষয়টা মানে আমরা বলতে পারি যে রহমান নামটা এটাও আল্লাহ তাআলার কেমন যেন একটা জাতি নাম, যেমনটা আমরা দেখতেছি যে কুলিদ আল্লাহ আউদুর রহমান, যার কারণে রহমান সিফতটাকে এখানে আগে আনা হয়েছে এবং রহিমটাকে পরে আনা হয়েছে। আরেকটা যেটা হচ্ছে যে রহমানের মধ্যে যেটা আমরা একটু আগে বললাম যে রহমানের মধ্যে মানে আধিক্যতা আছে, যার কারণে এটাকে আগে আনা হয়েছে। তো আহ আজকের মতো এখানেই শেষ করব। আহ আহ, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, 30 মিনিটের উপরে। তো আশা রাখি আপনারা এই আলোচনার ধারা কিছুটা হলেও ইস্তেফাদা করতে পেরেছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা শুধরে নিব। আর যদি আপনি এর দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আশা রাখি যে আপনারা আমাদের এই দারসুল কোরআনের দাওয়াত আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আমরা সবাই প্রতিদিন প্রতি রমজানে প্রত্যেকটি রমজানের প্রতিদিন অল্প সময়ের জন্য 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিটের জন্য কোরআনের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পারি। এবং আশা রাখি এটার ধারা আমাদের আহ কোরআনের প্রতি এহতেমাম এটা বাড়বে এবং আমরা সবাই একটা সওয়াবের অংশীদার হতে পারবো। কারণ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দাল আলাল খাইরি কাফাইলি, আমার এই দাওয়াতের মাধ্যমে কেউ যদি এখানে শরিক হয় এবং এর দ্বারা উপকৃত হয় তাহলে ইনশাআল্লাহ আশা রাখি যে এর দ্বারা আমিও সওয়াবের ভাগীদার বা অংশীদার হতে পারবো। এই বলে আমরা আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা সূরাতুল ফাতিহা এর প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর আলোচনা শুরু করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।